আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। সো নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো এই ভিডিওতে মূলত হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব এই নিউবিট আলফা টেস্টনেটের এয়ারড্রপটা মূলত। তো ভিডিওটা হচ্ছে আমি কয়েকবারে করছিলাম। তো অনেক লেন্দি হয়েছিল যার কারণে হচ্ছে আমি এটাকে অনেকটা কাট করছি। হয়তো আপনাদের ভিডিওর এই অ্যাকশনের সাথে হয়তো ভয়েস ওভারের সাথে অত বেশি নাও মিলতে পারে। তবে হচ্ছে অবশ্যই আমি বিষয়গুলোকে কভার করার চেষ্টা করব। তো আপনারা হচ্ছে এটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন আরকি। ঠিক আছে? তো এখানে মূলত হচ্ছে আমাদের এই গ্যালাক্সি টাস্ক আছে কিছু তাদের আলফার এই সরি নিউ বিটার হচ্ছে যে এই প্রেজ ওয়ানের মধ্যে তারপর হচ্ছে যে নোড রানিং এর টাস্ক আছে নোড রানিং আপনারা হচ্ছে ফোনে করতে পারবেন পিসিতে করতে পারবেন আর ফ্রি অ্যান্ড পেইড দুইটা ওয়ে আছে ঠিক আছে কিভাবে করবেন সেটা হচ্ছে দেখাই দিব তো এখান থেকে মূলত হচ্ছে পেমেন্ট এক্সপেকটেশন 3 ডিজিট হচ্ছে মিনিমাম মানে হচ্ছে 100 থেকে হচ্ছে যে $999 পর্যন্ত হচ্ছে যে বা $99 পর্যন্ত একটা 3 ডিজিটের হয় সো 3 ডিজিট এক্সপেকটেশন আছে তো দেখা যাক কেমন কি হয় সো যারা হচ্ছে চ্যানেলে নতুন আসলে অবশ্যই মাসবি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে হচ্ছে আমরা আপলোড করা কোনো কিছু আপনারা যাতে মিস না করেন আর চ্যানেলের উপরের মধ্যে হচ্ছে যে এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন সেখান থেকে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা মাসবি জয়েন করে নেবেন ঠিক আছে সো এখানের মধ্যে মূলত হচ্ছে আমি যাবতীয় আপডেটগুলো দিয়ে থাকি এই যে দেখতে পারেন আমি হচ্ছে অন্য অন্য চ্যানেলে আপডেট দিচ্ছি এখানে চ্যানেলটাকে আনমিউট করে নেবেন জাস্ট হচ্ছে তারপরে হচ্ছে চ্যানেলটা ফলো করবেন সো আমরা হচ্ছে এখন কাজের দিকে যাব তো প্রথমে হচ্ছে আমাদের যে নিউবিটি এয়ারড্রপের যে লিঙ্ক আছে ওখানের মধ্যে যাবেন ঠিক আছে প্রত্যেকে ওইটা লিঙ্কটা হচ্ছে ওপেন করবেন ওপেন করার পর হচ্ছে আপনাদের থেকে হচ্ছে কেপিএল ওয়ালেট থাকা লাগবে অবশ্যই কেপিএল হচ্ছে একটা করে হচ্ছে ওয়ালেটের অ্যাকাউন্ট করে নেবেন তারপর হচ্ছে যদি না থাকে আর কি পুরোনো থাকলে সমস্যা নেই ওটা ইউজ করতে পারবেন তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আপনারা এই ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ওয়ালেট কানেক্ট করে হচ্ছে যাবতীয় কাজগুলো কমপ্লিট করতে হবে মূলত তো এখান থেকে জাস্ট ওয়ালেটটা কানেক্ট ক্লিক করবেন তো এখানে হচ্ছে তাদের নেটওয়ার্কটা অ্যাপ্রুভ করে নেবেন এটাও অ্যাড হয়ে যাবে আর আপনার থেকে হচ্ছে আলাদা করে নেটওয়ার্ক অ্যাড করা লাগবে না তো এখানে টোটাল হচ্ছে যে এই প্রেস ওয়ান থেকে হচ্ছে যে গ্যালাক্সি টাস্কগুলোকে কমপ্লিট করে আপনারা হচ্ছে যে এই 6000 পয়েন্টের মতো ইয়ে করতে পারবেন সো অবশ্যই আপনাদের যে গ্যালাক্সি যাতে লগ ইন থাকে সেটা একটু ইয়ে করবেন তো আমি যেভাবে করছি দেখতেছেন এখানের মধ্যে হচ্ছে ঠিক সেমভাবে আপনারা হচ্ছে গ্যালাক্সিটাকে লগ ইন করে নেবেন ঠিক আছে তাহলে এইভাবে করে করলে আপনাদের গ্যালাক্সিটা ইয়ার সাথে কানেক্টেড হয়ে যাবে নিউবিটের যে বা কেপিলার ওয়ালেটের সাথে কানেক্টেড হয়ে যাবে তারপর হচ্ছে কি আপনারা এখান থেকে টুইটার অ্যান্ড হচ্ছে যে টাস্কগুলোকে কমপ্লিট করে গ্যালাক্সিটা এই ওডিটা ক্লাইম করবেন বা পয়েন্টগুলোকে কালেক্ট করে নেবেন কালেক্ট করার পরে গিয়ে হচ্ছে এখানে জাস্ট ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করলে আপনাদের হচ্ছে টাস্ক কমপ্লিট হয়ে যাবে এখান থেকে আপনাদের প্রথম 3000 যে পয়েন্টগুলো আছে সেটা হচ্ছে আর্ন হয়ে যাবে সেখানে হচ্ছে আমাদের এখন লাইট নোট এই রান করার জন্য দ্বিতীয় যে টাস্কটা সেটা হচ্ছে কমপ্লিট করতে হবে তারপর হচ্ছে এখানে আমাদের পাবলিক কিটা দিয়ে ভেরিফাই করলে আমাদের হচ্ছে ওখান থেকে আবার বাকি যে 3000 পয়েন্ট সেগুলো দিয়ে দিবে সেখানে হচ্ছে একটা এই তারাও একটা এই দিছে গাইডলাইনের জন্য একটা দিছে তো এখানে হচ্ছে আপনারা এটা চাইলে ফলো করতে পারেন তবে হচ্ছে এটা একটু কঠিন আমি যেটা দিছি বা আমি যেভাবে বলতেছি ওভাবে করে করলে আপনাদের টাস্কগুলো হয়ে যাবে তো প্রথমত হচ্ছে যে ফ্রিতে নোট রান করার জন্য হচ্ছে যে এই গিটহাবের মাধ্যমে আমাদের করতে হবে ঠিক আছে তবে হচ্ছে এটা সারাদিন রান করা যাবে না আপনার বারবার হচ্ছে গিয়ে এটাকে আবার কি রান করে দিতে হবে প্রতিদিন আপনাকে গিয়ে এটাকে আবার রান করে দিতে হবে ঠিক আছে যতক্ষণ আপনি ট্যাব ওপেন রাখবেন ততক্ষণই হচ্ছে যে এটা রান থাকবে ঠিক আছে ডিভাইস অফ করলে বা ট্যাব করলে এটা হয়ে যাবে তো গিটহাবের মধ্যে করতে হবে আপনার ফোন বা পিসিতে গিটহাবের মধ্যে লগ ইন করে নেবেন ঠিক আছে সাইন ইন করার পর হচ্ছে গিয়ে অথবা নতুন অ্যাকাউন্ট খোলা লাগলে খুলে নেবেন খোলার পর হচ্ছে যে এই পেজের মধ্যে আসবেন ঠিক সেম লিঙ্কের মধ্যে এখান থেকে হচ্ছে কোডের মধ্যে ক্লিক করবেন কোড স্পেস সেকশনে গিয়ে জাস্ট হচ্ছে যে ক্রিয়েট কোড স্পেস অন প্যাচ ওয়ানের মধ্যে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনাদের থেকে এরকম একটা ইন্টারফেস আসবে এখানের মধ্যে আসার পরে এটা মূলত হচ্ছে আমি ফ্রি ওয়েটা দেখাচ্ছি এই টার্মিনালের মধ্যে ক্লিক করবেন তারপর হচ্ছে যে রিডমিতে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করলে যাবতীয় যেসব কমান্ডগুলো দরকার আমাদের নোট রানিং এর জন্য সেগুলো সব এখানের মধ্যে দেওয়া থাকবে পেড এন্ড ফ্রি দুইটার ক্ষেত্রে এই দুইটার ক্ষেত্রেই মানে আমাদের সেম ইয়াগুলাই লাগবে সেখান থেকে হচ্ছে আপনারা কমান্ডগুলোকে এভাবে করে রান করবেন যেভাবে হচ্ছে আমি দেখাচ্ছি ভিডিওতে ঠিক আছে ফ্রিতে করার জন্য গিটহাবের মধ্যে করবেন এভাবে করে জাস্ট হচ্ছে কমান্ডগুলোকে কপি করে জাস্ট হচ্ছে পেস্ট করবেন পেস্ট করলে হচ্ছে আপনি দেখবেন আপনাদের হচ্ছে এখানে যাবতীয় যেসব এই ফাইল ডাউনলোড হওয়া দরকার বা যেগুলো ইনস্টল হওয়া দরকার সবগুলো হচ্ছে অটোমেটিক ইনস্টল হয়ে নেবে ঠিক আছে তো তারপর হচ্ছে এখান থেকে জাস্ট কন্টিনিউর জন্য ওয়াইতে ক্লিক করবেন ওয়াই না লিখলেও চলবে তারপর হচ্ছে গিয়ে এখান থেকে আবার আপনাদেরকে লিখতে দিবে তো আমাদের যে দ্বিতীয় যে লিঙ্কটা আছে নোট রানিং এর জন্য এটা দিয়ে এটা কপি করলে আমাদের হচ্ছে এখন নোট রানিং হয়ে যাবে এটা কপি করে পেস্ট করলে রান করলে আমাদের এখন হচ্ছে যে নোট রানিংটা হয়ে যাবে ঠিক আছে তো এখানে জাস্ট হচ্ছে এটাকেও এই পেস্ট করে দিবেন পেস্ট করার পর জাস্ট হচ্ছে যে ইন্টারে ক্লিক করবেন যদি পিসি তখন গিটহাবে মেবি এমনিতে পেস্ট করলে হয়ে যায় তো এগুলো হচ্ছে অটোমেটিক যাবতীয় ফাইলগুলো ডাউনলোড হতে থাকবে কোনো জায়গায় ক্লিক করার দরকার নেই ভুল করলে ক্লিক করলে দেখবেন যে আবার ঝামেলা পড়ে যাবেন তো ক্লিক করার দরকার নেই আপনি জাস্ট হচ্ছে ওয়েট করবেন এগুলো অটোমেটিক ডাউনলোড হতে থাকবে মাঝে মাঝে একটু টাইম লাগে যদি নেটওয়ার্ক স্লো হয় নাহলে আবার এই তাড়াতাড়ি হয়ে যায় তো যতক্ষণে টাইম লাগবে আপনারা হচ্ছে ওয়েট করবেন ওয়েট করার পর হচ্ছে যে এক ক্ষেত্রে দেখবেন আপনাদের হচ্ছে এরকম কিছু পাবেন এই যে আপনাদের এই প্রাইভেট কি তারপর হচ্ছে গিয়ে পাবলিক কি ঠিক আছে অথেন্টিকেশন কি সবগুলোকে হচ্ছে একভাবে কপি করে নেবেন
মানে এখন যে দেখতেছেন নোড রানিং হচ্ছে, নোড রানিং হওয়ার আগে কিন্তু হচ্ছে যে আপনারা এই ইয়াগুলো পাবেন আর কি। ঠিক আছে, উপর দিক থেকেই আপনি একটু স্ক্রল করে উপর দিকে গিয়ে এগুলো সবগুলোকে একবারে কপি করে নিয়ে কোনো একটা সেফ জায়গায় রেখে দিবেন। ঠিক আছে, তো উপর দিকে স্ক্রল করলে এগুলো পেয়ে যাবেন। আমি হচ্ছে এগুলো আর দেখাচ্ছি না, আমারগুলো জাস্ট হচ্ছে আমি এই স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে আলাদাভাবে দেখাই দিচ্ছি মার্ক করে কীভাবে কী করবেন। তারপর হচ্ছে গিয়ে এই এখান থেকে আমাদের যে পাবলিক কিটা সেটা পেস্ট করতে হবে। ঠিক আছে, আর এখান থেকে আপনারা এই কন্ট্রোল সিতে ইয়া করে এই নোটটাকে এক্সপোর্ট মানে স্টপ করতে পারবেন। তারপর হচ্ছে যে এই এখান থেকে আবার যে ইয়া আছে এই দ্বিতীয় ইয়ার মধ্যে যে দ্বিতীয় ইয়াটা আছে মানে কমন যেটা হচ্ছে আমি এখন কপি করতেছি আর কি, সেটা কপি করার পরে জাস্ট হচ্ছে পেস্ট করলে আপনার বাকি যে মানে প্রাইভেট কি আছে সেগুলো হচ্ছে আপনারা এখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, তো ওই প্রাইভেট কিটা দিয়ে আপনি হচ্ছে এই কিপলার ওয়ালেট ইম্পোর্ট করলে আপনি হচ্ছে সেম অ্যাড্রেস পেয়ে যাবেন। তাছাড়া এখানে এই যে দেখতে পাচ্ছেন আমি পাবলিক কি দেখাই দিচ্ছি, যেটাকে কিনা হচ্ছে আপনার এখানে পেস্ট করতে হবে। ঠিক আছে, এখানে পেস্ট করে জাস্ট হচ্ছে ভেরিফাই করলেই হবে। কিন্তু আপনাদের এটাই এই ইয়া করতে হবে 15 মিনিট, নোট রানিং হওয়ার 15 মিনিট পরে আপনি মূলত হচ্ছে এটাকে পেস্ট করতে পারবেন। ঠিক আছে, এটা পেস্ট করলেই এই মানে ভেরিফাই ক্লিক করলে আপনার ইয়াটা হয়ে যাবে, ভেরিফিকেশনটা ডান হয়ে যাবে। তো এখান থেকে হচ্ছে আমাদের এখন এই পেড সেকশনের মধ্যে যাইতে হবে। মানে পেডে হলো আপনার এই নোটটা সারাদিন রানিং থাকবে, সেক্ষেত্রে আপনার হচ্ছে যে এই পেমেন্ট পাওয়ারটা একটা গ্যারান্টি দেওয়া যাবে। তবে ওইটা উইকেট ওই মানে ফ্রিতে যেটা করছি সেটার ক্ষেত্রে যদি তারা যদি বলে যে হচ্ছে যে এটা লং টার্ম ধরে রাখতে হবে, তাহলে হচ্ছে যে পেমেন্ট পাওয়ার এই ইয়াটা কম আর কি। তো আমি যে পিকিউ হোস্টিং যেটা দিছি সেখানে হচ্ছে আপনারা হচ্ছে একটা করে অ্যাকাউন্ট রেজিস্টার করে নেবেন আমার লিঙ্ক থেকে। অ্যাকাউন্ট করার পর হচ্ছে যে আপনারা এখান থেকে এই যে ভার্চুয়াল সার্ভারের মধ্যে যাবেন। ঠিক আছে, ভার্চুয়াল সার্ভার মানে প্রাইভেট সার্ভারের মধ্যে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে যে ভিপিএস সেকশনে ক্লিক করবেন। এই সেকশনে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে যে আপনারা $6 যে নোটটা আছে সেটা বাই করলে হবে, মানে $5.5 শো করে আর কি। কিন্তু এটা এই ইউরোতে শো করে, ডলার হিসেব করলে $6 প্লাস হয়। তো এটা বাই করবেন। আমি মূলত হচ্ছে যে আরও কয়েকটা নোট রানিং করার খেয়াল আছে, যে জন্য হচ্ছে যে আমি এই মানে যেগুলোতে কিনা হচ্ছে যে ভালো কনফিগারেশন লাগে আর কি, যার কারণে হচ্ছে আমি ভাবতেছি যে এই যে $12 যেটা আছে সেটা নিবো আর কি। তো আমি জাস্ট হচ্ছে এটাকে অর্ডার করে দিচ্ছি। এটার একটু কনফিগারেশন ভালো আছে, পার মান্থ হচ্ছে যে $12 দেওয়া লাগবে। তবে হচ্ছে যে আপনারা ওইটা বাই করলেও আপনাদের এই যে নোট রানিংটা হয়ে যাবে, কিন্তু হচ্ছে যে সমস্যা নেই। এখানে আপনার এই কি বলে আরও কয়েকটা নোট আছে যেগুলো কিনা হচ্ছে যে রান করতে পারবেন। তো এখানে অবশ্যই অর্ডারে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে ওভান্টুর যে এই লেটেস্ট ভার্সনটা আছে সেটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে জাস্ট হচ্ছে এখানের মধ্যে কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই, পে এর মধ্যে ক্লিক করবেন। ঠিক আছে, অটো রিনিউয়ালটা অন অফ দুইটাই রাখতে পারেন, সমস্যা না। তো পেতে ক্লিক করবেন, পেতে ক্লিক করার পরে হচ্ছে যে এখান থেকে আপনার ক্রিপ্টো পেমেন্ট সিলেক্ট করবেন। ঠিক আছে, বিটকয়েন, ইথেরিয়াম, ইউএসডিটি যেটা শো করতেছে সেটা, বা আপনার মাস্টার কার্ড বা কার্ড দিয়ে করতে চাইলে করতে পারেন, সমস্যা নেই। তো সিলেক্ট করলাম, তারপর হচ্ছে গিয়ে আমাদের এখানের মধ্যে কিছু ইনফরমেশন লাগবে, যেগুলো হচ্ছে আপনি এখান থেকে ক্রিয়েট অ্যাড নাওয়ার মধ্যে ক্লিক করে জাস্ট হচ্ছে সেট করে নেবেন। আমার থেকে সেট করা ছিল, জাস্ট সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর হচ্ছে এখান থেকে হচ্ছে প্লেস এন অর্ডারের মধ্যে ক্লিক করবেন। অটো রিনিউয়াল, অটো রিনিউয়াল ইয়েটা তার হচ্ছে বারবার দিলেও এখানে কিছু করার দরকার নেই, অটো রিনিউয়াল থাকলেও সমস্যা নাই, এটা আপনার ওয়ালেট থেকে তো আর কাটতে পারবে না। ঠিক আছে, তো অর্ডারের মধ্যে ক্লিক করার পর হচ্ছে নেক্সট পেজে যাবেন, তারপর হচ্ছে এখান থেকে ইউএসডিটি, তারপর হচ্ছে BP20 বা বিএসসিতে সিলেক্ট করবেন। দেন হচ্ছে যে প্রসিড এর মধ্যে ক্লিক করবেন। এখানে হচ্ছে আমার $13.83 হয়, ইউরোতে একটু কম দেখায় আর কি। তো এখান থেকে অ্যাড্রেসটা কপি করবেন, কপি করার পর হচ্ছে যে আপনার অবশ্যই এই বিএসসি নেটওয়ার্কের মধ্যে যাতে ইউএসডিটি থাকে আর কি। এই যে আমার থেকে হচ্ছে ইউএসডিটি ছিল 13.83, আমি জাস্ট সেন্ড করে দিলাম। সেন্ড করার পরে হচ্ছে যে এই 5টা ট্রানজাকশন কনফার্মেশন হওয়া পর্যন্ত এখানে ওয়েট করতে হবে। ওয়েট করার পরে দেখবেন এটাকে অটোমেটিক কনফার্মেশন হয়ে যাবে। দেন আপনাকে তারাই নিজেরাই হচ্ছে যে ওখান থেকে ইয়াটা দিবে, মানে ট্রানজাকশন হ্যাশারিটা তারাই দিয়ে দিবে। ঠিক আছে, তো অবশ্যই আপনাদের BP20 ওয়ালেটের মধ্যে বাইন্যান্স থেকে হোক বা যেখান থেকে হোক ইউএসডিটি উইথড্র করলেই হবে। তো এখানে দেখতেছেন আমার এই ইয়াটা চলে আসে। দেন হচ্ছে গো বেকের মধ্যে ক্লিক করতে পারেন। গো বেকের মধ্যে ক্লিক করলে আপনাদেরকে হচ্ছে যে এই মেইন যে ইন্টারফেসটা আছে সেখানের মধ্যে নিয়ে যাবে। তো এখানের মধ্যে অনেক সময় দেখা যায় যে এই অর্ডারটা করার পর আপনাদের ফোন ভেরিফিকেশন চাইবে। ফোন ভেরিফিকেশন চাইলে অবশ্যই ফোন ভেরিফিকেশনটা করে নেবেন। হ্যাঁ, আর না করলেও সমস্যা নেই, এটা হচ্ছে পরবর্তীতে আপনার এখানে চলে আসবে। আপনাদের এখানে হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন আমার পরবর্তীতে আমি চেক করে দেখলাম আমার হচ্ছে নোটটা এই বিপিএসটা হচ্ছে বাই হয়ে গেছে। বাই যদি নাও হয়, অর্ডার যদি ফেলও করে, তাহলে হচ্ছে আপনি আবার অর্ডার করতে পারবেন, ব্যালেন্সটা হচ্ছে আপনার প্রোফাইলের মধ্যে থাকবে। তখন আবার আপনার থেকে হচ্ছে যে এইচডিটি পেমেন্ট করতে হবে না আর কি। ঠিক আছে, সো এখান থেকে হচ্ছে যে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে যে নোট এই বিপিএসটা বাই হয়ে গেছে। তারপর হচ্ছে এটা মূলত হচ্ছে দেখাচ্ছিলাম যে আপনার ব্যালেন্সটা হচ্ছে এখানের মধ্যে থাকবে। ঠিক আছে, সেই অনুযায়ী হচ্ছে আপনি ইয়াটা করতে পারবেন। তো এখান থেকে হচ্ছে যে আমার এই ফি পেজটা তো বাই হয়ে গেছে। এখন হচ্ছে যে আমরা এই ইনস্ট্রাকশনের মধ্যে ক্লিক করলেই হবে।
এই জায়গায় ক্লিক করলে আপনাকে হচ্ছে যাবতীয় যে ইনস্ট্রাকশন সেগুলো হচ্ছে দিয়ে দিবে। আপনার ইমেলের মধ্যে চেক করবেন, কিছু পাসওয়ার্ড দিবে। ঠিক আছে? সেখান থেকে হচ্ছে আমাদের যে লিঙ্কটা দিছে এই ভিপিএসটা ম্যানেজ করার জন্য সেই লিঙ্কের মধ্যে যাবেন। তারপর হচ্ছে তারা নিজেরা একটা পাসওয়ার্ড দিছে। তো ওইটা ইউজ করে হচ্ছে আপনি এখানের মধ্যে লগ ইন করতে পারবেন। তো আমার তো আগের অ্যাকাউন্ট ছিল, সেটা মেবি আমার ওই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাই দিতে হবে। তো যার কারণে হচ্ছে আমি ওটা ভুলে গেছিলাম। আবার হচ্ছে যে এই ফরগেট দিয়ে হচ্ছে আবার এটাকে রিকভার করার পরে লগ ইন করলাম। লগ ইন করার পর হচ্ছে আপনারা এই ভিপিএসটা এভাবে দেখতে পারবেন। তারপর হচ্ছে যে রিইনস্টল ওএস এর মধ্যে ক্লিক করবেন। ঠিক আছে? তো এখান থেকে আপনারা আবার চেক করে নেবেন ওভেন্টার হচ্ছে যে লেটেস্ট ভার্সনটা আছে কিনা, এটা থাকলে ঠিক আছে। তারপর হচ্ছে কি আপনার যে পাসওয়ার্ডটা আছে আর কি ভিপিএস এর এই যে পাসওয়ার্ড, সেটা হচ্ছে যে আপনি চেঞ্জ করে নেবেন। একটা সহজ পাসওয়ার্ড দিবেন, কারণ এটা আমাদের হচ্ছে যে টার্মিনালের মধ্যে লিখতে হবে, যেটা কিনা হচ্ছে দেখা যাবে না লিখার সময়। তো আমি আমারটা হচ্ছে যে করে সেভ করে নিলাম। একবার ফেল দিয়ে গেলে আপনি হচ্ছে আবার সেভ করবেন, সমস্যা নেই। একটু সময় লাগবে, 4-5 মিনিটের মধ্যে এটা আবার রিইনস্টলটা হয়ে যাবে। তারপর হচ্ছে যে আপনি এটাকে ইয়াতে রান করতে পারবেন। ঠিক আছে? তো এখানের মধ্যে হচ্ছে যে এই এই যে দেখতে পাচ্ছেন আমার এটা হয়ে গেছে। এখানে হচ্ছে যে যারা ফোন দিয়ে করবেন তারা হচ্ছে যে কিছু এসেনশিয়াল অ্যাপ্লিকেশন আছে প্লে স্টোরের মধ্যে পাবেন। ঠিক আছে? এই এটা না আপনি হচ্ছে যে সার্চ করবেন টার্মিনাস একটা অ্যাপ্লিকেশন আছে। ওইটা দিয়ে হচ্ছে যে আপনারা এই ভিপিএসটা রান করতে পারবেন ফোনের মধ্যে। ঠিক আছে? এই অ্যাপটা দিয়ে করতে পারবেন। তারপরে যাবতীয় প্রসেসগুলো তো হচ্ছে আমি পিসিতে যেভাবে দেখাই দিব ওইভাবে করে করলেই হবে। ঠিক আছে? আর পিসিতে যারা করবেন তাদের জন্য মূলত হচ্ছে যে এই অ্যাপ্লিকেশন আছে, তারা হচ্ছে যে দিয়ে করতে পারেন। এই পুটি যে একটা অ্যাপ্লিকেশন আছে, আমি অনেকজনকে হচ্ছে যে এটা ইউজ করতে দেখি, যার কারণে হচ্ছে আমি নিজেও এটা করছিলাম আর কি, ইনস্টল করছিলাম। এটা আপনার হচ্ছে যে এই গুগল সার্চ করলেই পেয়ে যাবেন। ঠিক আছে? তো ফাইলটা একটু দেখে নেবেন, তাইলে হচ্ছে যে হবে। তো আমি এটা এই ইনস্টলটা করে নিলাম। তারপর হচ্ছে জাস্ট অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পর হচ্ছে যে আপনার এখান থেকে আপনার যে আইপি অ্যাড্রেস শো করবে সেটাকে অবশ্যই আগে কপি করে নেবেন। ঠিক আছে? এই জায়গায় হচ্ছে আপনার আইপি অ্যাড্রেস পেস্ট করতে হবে। সো এটাকে হচ্ছে আমি কপি করে নিলাম। কপি করার পরে এখানে জাস্ট এটাকে পেস্ট করে দিলাম। ঠিক আছে? সেখান থেকে হচ্ছে যে পেস্ট করার পর হচ্ছে আপনার এই ফলো করবেন। তারপর হচ্ছে যে রুট লিখবেন। রুট লিখে এন্টারে প্রেস করার পরে আপনার যেখানে পাসওয়ার্ড দিতে বলবে, তো পাসওয়ার্ড লিখবেন, বাট হচ্ছে ওইটা দেখা যাবে না। ঠিক আছে? তো ভুল যাহাতে না হয় সেই অনুযায়ী হচ্ছে লিখবেন। লেখার পরে জাস্ট হচ্ছে ইন্টারে ক্লিক করবেন। ইন্টারে ক্লিক করলে একটু ওয়েট করার পরে দেখবেন আপনার হচ্ছে যে এই ইন্টারফেসটা চলে আসছে। এভাবে করে একটা ইন্টারফেস আসবে। তারপর হচ্ছে গিয়ে ঠিক সেম আগের যে পেজের মধ্যে এই গিটহাবের মধ্যে ছিলাম সেখানের মধ্যে যাবেন। এই আমাদের এই কমান্ডগুলোকে আবার রান করতে হবে, যে প্রয়োজনীয় যে ইয়াগুলা। তো এগুলো সবসময় লাগে এই ভিপিএস রান করার জন্য বা নোট রান করার জন্য সবসময় লাগে। একবার করলে হয়ে যাবে। নেক্সট টাইম থেকে হচ্ছে আপনার এটা না করলেও চলবে, যদি আপনি হচ্ছে যে প্রত্যেকবার এই ইয়াটাকে রিনিউ করে রাখেন মান্থলি, ভিপিএসটাকে যদি রিনিউ করে রাখেন। তো এটা জাস্ট করলে হবে। এটা হচ্ছে যে এই ইনস্টল হয়ে যাক। তারপর হচ্ছে গিয়ে আপনাদের এখানের মধ্যে দ্বিতীয় যে কমান্ডটা আছে সেটা দিয়ে আপনার হচ্ছে যে আবার নোটটা রান করতে হবে। ঠিক আছে? দ্বিতীয় যে কমান্ড বলতে হচ্ছে যে এই গিটহাবের মধ্যে যে দ্বিতীয় কমান্ড ছিল সেটা দিয়ে করলেই হবে। তো এখান থেকে আবার গিয়ে হচ্ছে যে গিটহাবের থেকে দ্বিতীয় নাম্বার কমান্ডটাকে কপি করে নিয়ে আসবেন। ঠিক আছে? তো এখান থেকে হচ্ছে কপি করে নেবেন। কপি করার পর জাস্ট হচ্ছে পেস্ট করবেন। তারপর হচ্ছে যে নেক্সটে যাবেন। মানে এন্টারে ক্লিক করলে আপনাদের হচ্ছে যে এটাও একটু ওয়েট করবেন। আস্তে, আস্তে দেখবেন রান হয়ে গেছে। তো এখানেও নোটিস করবেন যে আপনাদের এখানের মধ্যেও হচ্ছে যে আপনাদের ঠিক সেমভাবে আপনাদের প্রাইভেট কি, তারপর হচ্ছে পাবলিক কি, যাবতীয় বিষয়গুলো এখানের মধ্যে তারা আপনাদেরকে দিয়ে দিবে আরকি। ঠিক আছে? তো ওইভাবে করে হচ্ছে যে এই দেখে শুনে কপি করে নিবেন। তো এখানে আপনারা কন্ট্রোল সি তে প্রেস করলেই নোটটা অফ হয়ে যাবে। তারপর হচ্ছে যে আবার ঠিক সেম এই দ্বিতীয় নাম্বার যে আছে, ঠিক আছে? ওই করলেই মানে কমান্ডটা রান করলেই আপনার আবার হয়ে যাবে। মানে নোটটা রান হয়ে যাবে। ঠিক আছে? তো সেই অনুযায়ী হচ্ছে যে আপনারা করবেন। এখানের মধ্যে যে দেখতে পাচ্ছেন আমাদের নোট এখন রান হয়ে যাবে। যাবতীয় বিষয়গুলো সেট হয়ে গেছে সবকিছু। আস্তে, আস্তে ফাইলগুলো ইনস্টল হয়ে যাচ্ছে। একটু করে ওয়েট করবেন, একটু সময় লাগে। তো তারপর হচ্ছে মূলত এখানের মধ্যে আপনার আমি যে ফ্রিতে যেটা করছিলাম সেটা হচ্ছে যে এখানের মধ্যে পেস্ট করে কোডটা পেস্ট করার পরে হচ্ছে যে আমার এটা ভেরিফাই হয়ে গেছে। দেন জাস্ট হচ্ছে আমার এখানের মধ্যে টোটাল ৬,০০০ পয়েন্ট চলে আসছে। তো চেস্টনাট অ্যাডভেঞ্চার যে ফেজ থ্রিতে হচ্ছে চেস্টনাট অ্যাডভেঞ্চার যেটা আসবে সেটাতে যদি কোনো ডিফিকাল্ট টাস্ক থাকে তাইলে হচ্ছে আমি আপনাদের জন্য শেয়ার করে দিব কীভাবে কী করবেন না করবেন ওইসব বিষয়গুলো আর কি। ঠিক আছে? তো এখানে তেমন আহামরি তেমন হার্ড কিছু নাই। আমি যেভাবে ভিডিওতে দেখাইছি ওইভাবেই সব কিছু। যদি কারো কোনো ধরনের প্রবলেম ফেস হয় আমাকে অবশ্যই নক করবেন। সেখানের মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে যাবতীয় ইয়াগুলা এই ট্রানজাকশন হ্যাশারি এগুলো সব কিছু দেখাচ্ছে। এরকমভাবে রান হতে থাকলে মনে করবেন যে আপনার হচ্ছে বিপিএস মানে নোটটা রান হয়ে গেছে। ঠিক আছে? তো
এখানের মধ্যে যে কয়েকটা ইউজফুল কমান্ড যেগুলো আমি বলছি এগুলোকে হচ্ছে আপনারা ইউজ করতে পারেন। মানে প্রাইভেট কি দেখার জন্য বা ইউনিক পার্সটা দেখার জন্য। ঠিক আছে? এতটুকুই আরকি, তেমন আর নতুন কিছু জানার জন্য নাই। তো আপনাদের তারপরেও কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন মাস্ট বি আমাকে। আর অবশ্যই ভিডিওতে একটা করে হচ্ছে লাইক করে দিবেন। তারপর হচ্ছে যে কমেন্ট করবেন যদি কোনো প্রবলেম ফেস করেন। আর আমাকে টেলিগ্রাম চ্যানেলের এই বায়োডাটা চেক করলে এখনের মধ্যে হচ্ছে যে আমার মানে ডিসক্রিপশন চেক করলে আমার পেয়ে যাবেন। সেখান থেকে হচ্ছে চাইলে আমাকে হচ্ছে নক করতে পারেন। যদি কোনো প্রবলেম ফেস করেন আরকি, ঠিক আছে? আর VPS এর বাই করার সময় যদি কারো কোনো প্রবলেম ফেস হয় তাহলে হচ্ছে আমাকে নক করতে পারেন। এই ব্যাপারে হচ্ছে আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। কারণ আমার এখানে ফোন ভেরিফিকেশনে যে প্রবলেমটা হয়েছিল, পরবর্তীতে এখানে হচ্ছে আমার এই ফোন ভেরিফিকেশন হচ্ছে আর করা লাগেনি আরকি। আমি ওটা ছাড়াই হচ্ছে যে নোটটা রান করতে পারছি। মানে হচ্ছে যে VPS টা বাই করতে পারছি। তো আপনার হচ্ছে $6 ব্যয় করবেন। যদি কেউ নতুন করে থাকেন, পুরাতন যদি কারো অভিজ্ঞতা থাকে তাহলে হচ্ছে তারা চাইলে করতে পারেন। মানে দামিও বাই করতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে আপনি চাইলে আরো কিছু নোট চাইলে রান করতে পারেন। কয়েকটা প্রজেক্টে যেগুলোতে হচ্ছে যে হাই কনফিগারেশন লাগে সেগুলোতেও রান করলে করতে পারেন, সমস্যা নেই। তো ভিডিওতে দেখার জন্য ধন্যবাদ। সবাই হচ্ছে চ্যানেলে জয়েন করে নিবেন। ভিডিওটা মূলত হচ্ছে এতটুকুই ছিল। নতুন ভিডিওতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ এগেইন। আসসালামু আলাইকুম। ভালো থাকুন সবাই।